বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বলে রাখি, আসলে ফেসবুকে যারা লাইভে এসে কথাবার্তা বলে অথবা বিভিন্ন জিনিস শেয়ার করে, সবাই আসলে যে কন্টেন্ট ক্রিয়েটর তা না, আমিও না। বাট কারণ কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে কিছু কোয়ালিটি লাগে। ভিডিও এডিটিং জানতে হবে, তারপর হচ্ছে কথা বলতে জানতে হবে, সুন্দর করে গোছাই কথা বলতে হবে, অনেকগুলো কোয়ালিটি লাগে। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের গুণ অনেক। তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আমি কন্টেন্ট ক্রিয়েটর না যে ফেসবুকে লাইভে আসা হয় না। বাট তারপরেও হচ্ছে মাঝে মধ্যে যে চেষ্টা করি কথা বলার, এগুলো কি জন্য হচ্ছে টাইম পাস করা আর কি। বসে আছি, একটু টাইম পাস করলাম, নিজের কিছু আইডিয়া আছে ওটা একটু শেয়ার করলাম, জাস্ট এইটাই, আর কিছু না। তো হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না, ও তো মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করতেছে। ব্যাপারটা আসলে এরকম না। কন্টেন্ট ক্রিয়েটরের কোনো কথা না এখানে। জাস্ট হচ্ছে নিজের আইডিয়াগুলো শেয়ার করা, চেষ্টা করা আর কি, হচ্ছে যে টাইম পাস করা। আর একটা জিনিস হচ্ছে, আপনি যখন একা একা বসে থাকবেন তখন হচ্ছে যে অনেক কিছু মাথার মধ্যে আসে, ভালো খারাপ সব মিলে আসে। তো ফেসবুক একটা হচ্ছে ভালো সাইট, যদি পজিটিভলি নিই আর কি আমরা। তো এখানে হচ্ছে যে আপনি কথাবার্তা বলতে পারতেছেন, লাইভে আসতে পারতেছেন, সবার সাথে নিজের আইডিয়াটা শেয়ার করতে পারতেছেন। যাই হোক, আজকে যেটা নিয়ে মানে হচ্ছে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড তো এমনিতে একটা যুদ্ধ অবস্থা অনেক আগে থেকে, পৃথিবী শুরু লগ্ন থেকে হয়ে আসছে এবং হচ্ছে এখনও চলতেছে। এখন বর্তমানে আমাদের যেটা হচ্ছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে। এটা হচ্ছে যে মুখে যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে। এখন ডেফিনেটলি হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া অনেক বড় একটা দেশ। যুদ্ধ করলে ওদের অনেকগুলা থাকাই স্বাভাবিক, সামরিক শক্তি আমাদের থেকে অনেক বেশি আগাই আছে, আয়তনের দিক দিয়ে বড়। তিন দিকে হচ্ছে যে ভারত বেষ্টিত বাংলাদেশকে, অনেকগুলো পজিটিভ সাইড আছে। এখন বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে যদি যুদ্ধে লিপ্ত হয়, বাংলাদেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ইন্ডিয়া যে একদম ক্ষতিগ্রস্ত হবে না তা না, ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হবে। এখন যে কথাটা বলতে চাচ্ছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রায় সবার আগে তো আমরা মানুষ নাকি? আমরা মানুষ। মানুষ আমাকে কাটার পরে যেমন ব্লাড বের হবে, সেম একজন হিন্দুকে কাটলেও সেম ব্লাড বের হবে। মানে যে যে ধর্ম পালন করুক না কেন, আলটিমেটলি হচ্ছে আমরা, আমি এক ধর্মে বিশ্বাসী, একজন এক এক ধর্মে বিশ্বাসী। পরিশেষে আমাদের সবার টার্গেট হচ্ছে যে আখেরাতের শান্তি। দুনিয়ার উপরে বেস করে এটা প্রতিটি ধর্মের মধ্যে বলে যে আপনি দুনিয়াতে যে আপনার কর্ম যেমন হবে, সেম হচ্ছে আপনি আখেরাতে ওরকম শান্তি পাবেন, অথবা আপনার আখেরাটা ওরকমই হবে। এটা সব ধর্মেই বলে। এখন কথা হচ্ছে যে হিন্দু মুসলিম জন্মগতভাবে আমরা বাংলাদেশে আছি, অথবা ইন্ডিয়াতে আছে, অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে। আমাদের পাশে তো হিন্দু আছে, অথবা ইন্ডিয়াতে হিন্দুদের পাশে মুসলিমেরা আছে। তো সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে বাংলাদেশে একটু মুসলিম বেশি, ইন্ডিয়াতে হিন্দু বেশি। এক এক দেশে এক এক রকম থাকে এটা। তো এখন আমাদের দেশে হিন্দু আছে পাশে, তাই বলে আমি কি অত্যাচার, জুলুম এগুলো করবো? এটা কি কোনো ভালো মানুষের কাজ হইতে পারে? আলটিমেটলি হচ্ছে তো ও তো আমার প্রতিবেশী। সেম ইন্ডিয়াতে যারা আছে তারাও একজনের প্রতিবেশী। এখন কিছু মানুষ থাকে সমাজের মধ্যে, তারা হচ্ছে যে একটা ঝগড়া বাজায় দিয়ে আপনার মজা নিবে মাঝখান দিয়ে, এটা ওদের কাজ।
সিমিলারলি আমাদের কিছু বুদ্ধিজীবী থাকে বা আছে, বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, ওয়ার্ল্ডের সব জায়গায় আছে, বুদ্ধিজীবী আছে। এরা এরা আপনার হচ্ছে নিজেকে ভদ্রতার যে লেবাস পরে নিজেকে অনেক বেশি ভদ্র দাবি করে, অনেক বেশি সুশীল দাবি করে। ওরা হচ্ছে এই যে বিভিন্ন রকম কথাবার্তা বলে একটা দাঙ্গা লাগাই দিবে। দেখেন, মারামারি, কাটাকাটি, যুদ্ধ কখনো শান্তিতে বয়ে আনতে পারে না, এটা সবাই জানে। এখন আমরা যদি হিন্দু, মুসলিম অথবা অন্য ধর্মের সাথে যদি আমরা মারামারি যদি করি, আলটিমেটলি শান্তি দুই দিকেরই বিনষ্ট হবে। মারামারি যখন দুইজনে করে, কেউ বেশি ক্ষতিগ্রস্ত হয়, আবার কেউ কম ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে এমন কোনো নজির নাই যে দুই পক্ষ মারামারি বাজছে, শুধু এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এক পক্ষ একদমই কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় নাই। পৃথিবীতে এমন কোনো নজির নেই। এখন বাংলাদেশ নিয়ে যেটা হচ্ছে, এখন এই 2026-এ এসেও 18 শতক অথবা 19 শতকের মতো এমন কোনো, বা 1700 শতক, ওইরকম কোনো পরিস্থিতি নাই যে একটা রাজা সৈন্য সামন্ত নিয়ে হুট করে ঝাঁপাই পড়ছে আর একটা রাজ্য দখল করে ফেলছে। কিছুদিন চলছে, আবার একটা রাজা আসে, ওইটা দখল করে নিছে। এটা ছিল 1700 দশকে, এটা ছিল রাজা বাদশারা এইভাবে দখল করে নিত। প্রজারা কি করবে, ওই রাজার অধীনস্থ হয়ে আবার বিভিন্ন খাজনা টাজনা দিয়ে ওরা হচ্ছে ওইভাবে থাকছে। এখন আর ওই যুগ নাই। এখন পৃথিবীতে হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের কানেক্টিভিটি আছে, একটা দেশের বন্ধু আরেকটা দেশ, সব দেশেরই আছে, ছোট বড় সবার সাথে সবার ভালো একটা বন্ধুত্ব আছে। কেউ যদি আক্রমণ করতে চায় তাহলে বন্ধু রাষ্ট্র, এটা সামরিক চুক্তিতে আছে, এরকম করে সামরিক চুক্তি করা হয় যে একটা দেশ মানে অন্য একটা দেশ দ্বারা যদি আক্রমণের শিকার হয় তাহলে ওই দেশ, বন্ধু দেশ, সামরিক শক্তি দিয়ে সহায়তা করবে। তো এখন কথা হচ্ছে যে যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি, আমাদের আসলে সতর্ক থাকতে হবে। হিন্দু বলেন, মুসলিম বলেন, সবাইকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের নিজেদের শান্তি নিজেরাই রক্ষা করতে হবে। কোনো সুশীল অথবা কোনো মানুষের ইন্ধনে যাতে আমরা হচ্ছে আর নিজেদের শান্তি বিনষ্ট না করি। যার যার ধর্ম, আমরা দেশে বাংলাদেশে অনেক শান্তিভাবে আসলে সবাই ধর্ম নিরপেক্ষতা, যেটা বলা হয় ধর্ম নিরপেক্ষতার দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বাংলাদেশে খুব শান্তিতে মানুষ বসবাস করতেছে। আপনি নিরহ হিন্দুদের কাছ থেকে আপনি এটা সার্ভে করে জানতে পারবেন যে ওরা আসলে ওদের ধর্মটা কতটুকু সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ওরা পালন করতে পারতেছে। আপনারা দেখবেন হচ্ছে যে বাংলাদেশের অনেক, যেমন ওদের হিন্দুদের যখন দুর্গা পূজা হয় তখন হচ্ছে মুসলিমেরা, অনেক মুসলিম আছে ওখানে যাচ্ছে, ওদের সাথে আপনার হচ্ছে সেলিব্রেট করতেছে, রেসপেক্ট করতেছে, কোনো অসুবিধা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতেছে। তো অনেক শান্তিতে আছে। সেম মুসলিমেরাও করতেছে। কোনো মুসলিমদের আপনার কোনো ওয়াজ মাহফিল, মাইকে আজান সব মিলে হচ্ছে যে কেউ কোনো দিন কোনো কমপ্লেন উঠাচ্ছে না। যারা উঠাচ্ছে তারা হচ্ছে যে অল্প কিছু সংখ্যক মানুষ। মুসলিমদের মধ্যে যেমন সবাই ভালো না, সেম হিন্দুদের মধ্যেও সবাই ভালো না, অথবা অন্য ধর্মের মধ্যে ভালো খারাপের মানুষ আছে। ভালোর সংখ্যা কিন্তু বেশি, এটা মনে রাখবেন যে ভালোর সংখ্যা কিন্তু সবসময় বেশি থাকে, খারাপের সংখ্যা কম। যারা খারাপ তারা হচ্ছে বিভিন্ন অজুহাত খুঁজবে যে কীভাবে অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করা যায়। এটা মাথার মধ্যে আসতে পারে যে ভালো যদি বেশি হয়ে থাকে তাহলে ভালো হচ্ছে না কেন, সব কিছু খারাপ কেন হচ্ছে। ভালোরা কিন্তু চুপ থাকে, ভালোরা কথা বলে না। ওরা হচ্ছে
মানে নিজেকে শুধু শুধু ঝগড়া বিবাদ বা এগুলোর মধ্যে নিজেকে জড়াতে চায় না আর কি। খারাপ যারা তারা হচ্ছে যে একটা অজুহাত খুঁজবে, তারা কীভাবে অস্থিতিশীল একটা পরিস্থিতি করা যায় সেটা নিয়ে সবসময় কাজ করবে। তো সব মিলে হচ্ছে যে গিয়ে আমাদেরকে ঐক্য থাকতে হবে, আমাদের ঐক্যটা যাতে কেউ নষ্ট না করতে পারে। হিন্দু মুসলিম সবাই আমরা যার যার ধর্মগুলো আমরা দেখেন চাকরির ক্ষেত্রে বা অফিস আদালত সব জায়গায় আমরা কিন্তু সুন্দরভাবে কাজ করে যাচ্ছি, সবাই সবার সাথে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আলটিমেটলি হচ্ছে দেশটা তো আমাদের, তাই না? দেশে যখন দেশ যখন শান্তি হবে তখন আমরা সবাই শান্তিতে। আপনি দেখেন আজকে মিডল ইস্টের কথা চিন্তা করেন, লেবানন কি ছিল না, যখন গাদ্দাফি ছিল তখন হচ্ছে সব সুযোগ সুবিধা ওরা পাইতো। তো জানি না কোনো একটা ইন্ধনে হচ্ছে ওখানকার কিছু নাগরিক মানে সংখ্যাগরিষ্ঠ কিছু আর সংখ্যালঘু মানে হচ্ছে যে একদম কম সংখ্যক কিছু মানুষ, ওখানে তো আর হিন্দু নয় সবাই মুসলিম, কিছু মানুষ অল্প কিছু মানুষ ওই যে ইন্ধনে পা দিছে, দেওয়ার পর হচ্ছে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছিল এবং হচ্ছে ওদের সরকারকে উৎখাত করছে। উৎখাত করার পরে কি হইল, এখন পরিস্থিতি খুবই ভয়াবহ। আগে যেটা পেত এবং জন্ম হচ্ছে শুরুতে জন্মের পর থেকে একটা ভাতা পেত, যুবকদেরকে আপনার হচ্ছে চাকরির দেওয়া হতো, বৃদ্ধদেরকে বয়স্ক ভাতা দেওয়া হতো, সব মিলে হচ্ছে কত ফেসিলিটি ছিল, এখন আর কিছুই নেই। তো সেম আমাদের দেশে যদি এরকম একটা দাঙ্গা যদি হয়, আলটিমেটলি কেউ শান্তিতে থাকতে পারবে না। তো যাই হোক, এটা হচ্ছে যে কথা, আমাদের শান্তি আমাদেরকে রক্ষা করতে হবে। কোনো মুসলিম বা কোনো হিন্দু দ্বারা আমরা হচ্ছে যে ওদের ইন্ধনে আমরা পা দিব না। আমাদের দেশ মানে সবার আগে আমাদের দেশ, তারপর হচ্ছে যে দেশটা কিন্তু রক্ষা করতে হবে আমাদেরকে। আমরা দেশ যদি না বাঁচে আলটিমেটলি কোনো কিছুই থাকবে না। আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। তো আমাদের দেশের মধ্যে হিন্দু মুসলিম সবাই এক, এখানে কোনো ভাগ নাই। আজকে বলা হচ্ছে আর কি যে রংপুর ডিভিশনটাকে আপনার সেপারেট করে ওখানে হিন্দুদের জন্য জোন করা হবে। নো, এটা কখনোই হবে না, কখনোই এটা হবে না। এটা যদি কেউ যদি এরকম আইডিয়া করে সেটা ভুল হবে। আর হিন্দুদের জন্য যদি বলা হয় যে এটা হিন্দুদের আপনার একটা সেপারেট একটা জোন করা হবে, এটা নাই, আপনারা এই আশাটা দেখিয়ে না, আপনাদেরকে ওরকম কিছু দেওয়া হবে না। আলটিমেটলি ওদের স্বার্থ হচ্ছে তো অন্য কিছু। ওরা আপনাদের জন্য যে আপনারা এটা সেপারেট করবে, আপনাদেরকে দিবে, এটা চিন্তা করিয়ে না, দিবে না। কলকাতাতে অনেক হিন্দু আছে, আপনার দেখেন, খোঁজ নিয়ে দেখেন, খেতে পারতেছে না, অনেক হিন্দু আছে, অনেক কষ্টের মধ্যে আছে। রাজ্য সরকার কি ওদেরকে খাওয়াচ্ছে, দিচ্ছে? দিচ্ছে না। আলটিমেটলি ওরাই কাজ করতে হচ্ছে, ওরাই কষ্ট করে দিনাতিপাত করতেছে। তো এটাই খেয়াল রাখবেন যে লোভে পা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমাদের দেশে, আমি আমাদের দেশে সবার কাছে একটাই মেসেজ যে আমরা সবাই এক এক থাকবো। আমাদের দেশটা আলটিমেটলি সবার, এখানে কারো ভাগ নাই। আমরা জন্মগতভাবে বাংলাদেশি, তো আমাদের এখানে আমরা বাংলাদেশি হিসেবে থাকব। কোনো জাতিগত যাতে ভেদাভেদ, যাতে ধর্মগতভাবে যাতে কোনো ভেদাভেদ না হয়, সেটার দিকে সবার খেয়াল রাখতে হবে। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা আমাদের জায়গায়, আমরা মুসলিমেরা মুসলমানদের ধর্ম পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে। যাই হোক, দিন শেষে হচ্ছে যে সবাই এক থাকবো, আমরা কোনো দাঙ্গাতে জড়াবো না। আমাদের দেশটাকে আমরাই রক্ষা করব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা চেষ্টা করব আমাদের দেশটাকে রক্ষা করার। ঠিক আছে, এইটা হচ্ছে যে ফাইনাল কথা। আর মুসলিমেরা তো হচ্ছে যে আপনার এগুলোতে তোয়াক্কার করে না, শহীদ। মুসলমানদের মৃত্যুর ভয় মুসলমানদের মধ্যে নাই। যদি কোনো প্রকৃত খাঁটি মুসলমানের মধ্যে মৃত্যুর ভয় নেই, কারণ জানা যায় দেশ রক্ষা করার জন্য যদিও মৃত্যুবরণ করে, ও শহীদ। মৃত্যু হবেই, মৃত্যু অনিবার্য। মৃত্যু থেকে কেউ কখনো দূরে থাকতে পারবে না। আপনি যেখানে যান না কেন, মৃত্যু আপনাকে খুঁজে নেবে, মৃত্যু আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে। মুসলিমেরা
শহীদি তামান্না এটা সবার মুসলিমের মধ্যে আছে, সব মুসলিমের মধ্যে আছে, কেউ এখানে দীর্ঘজীবী নাই, এটা সবাই ক্ষণস্থায়ী। তো শহীদের মৃত্যু হলে তো এটা আলহামদুলিল্লাহ, মৃত্যু উপহার শুরু। এই মুসলমানেরা হচ্ছে যে শেষ রক্তবিন্দু দিয়ে হলো দেশ রক্ষা করবে ইনশাআল্লাহ, এবং রক্ষা হবে, আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো দাঙ্গাতে যাইয়েন না, ভালো হবে না এটা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।